নমস্কার সকলকে আমার চ্যানেল কৌশিক সরকার আর্টে স্বাগত। তো আজকে আমি কালী পুজো স্পেশাল একটা ছবি আঁকবো। চলো আজকে ছবিটা শুরু করি। তো আজকে আমি কালী পুজোর একটি কম্পোজিশন সিনারি আঁকবো। আর আজকের কম্পোজিশনের বিষয় হচ্ছে কুমোরটুলি, মানে যেখানে প্রতিমা তৈরি হয় সেই থিমটা নিয়েই আমি আজকের আঁকছি। আর তার জন্য আমি আজকে একটা A4 সাইজের পেপার নিয়েছি, আর তার উপর আমি নর্মাল HB পেন্সিল দিয়ে একটা রাফ স্কেচ করছি এই পেজের ওপর সম্পূর্ণ কম্পোজিশন ছবিটির মেজারমেন্ট ঠিক করার জন্য, মানে পেজের কোথায় কোন ফিগারগুলো সেট করা হবে সেগুলো দেখার জন্য। তো এখানে আমি তিনটে ফিগার আঁকবো। তিনটে ফিগারের মধ্যেই একটি হচ্ছে প্রতিমা শিল্পী, মানে যিনি প্রতিমাটা তৈরি করছেন, এবং তার পাশে একটি বাচ্চা মেয়ের আঁকবো, যে বাচ্চা মেয়েটিও সেই প্রতিমা রং করার কাজে সাহায্য করছে, সেই রকম একটা ছবি আঁকবো। এবং ফাইনাল ফিগার হচ্ছে আমাদের কালী মায়ের মূর্তি। তো এই তিনটে ফিগার দিয়েই আজ পুরো কম্পোজিশন সিনারিটা হবে। আর এই রাফ স্কেচ আঁকা হয়ে গেলে আমি তারপর ফাইনাল স্কেচটা করব। আর তার আগে যারা ভিডিওটা এখন দেখছো তাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি। আর পাশের বেল আইকন আর অল নোটিফিকেশানটা অন রাখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে আমার রাফ স্কেচ করা হয়ে গেছে, আর আমি এটা মুছে এখন ফাইনাল আউটলাইনটা ড্রয়িং করব। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা সম্পূর্ণ ছবিটা কিভাবে আঁকছি সেটা বুঝতে পারবে। আর ভিডিওটা ততক্ষণ তোমরা লাস্ট পর্যন্ত মিউজিকের সঙ্গে এনজয় করো।
আজকের এই ভিডিওতে আমি শুধু আউটলাইন ড্রয়িং দেখিয়েছি, আর এই ছবিটির কিভাবে কালার করতে হবে সেটা জানতে হলে পরের ভিডিওটা দেখতে হবে, আর তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশের বেল আইকন আর অল নোটিফিকেশন অন রাখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।